আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা করলে সহায়তা করবে চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শি জিনপিংয়ের প্রতিশ্রুতি, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। যথাযোগ্য ও ধর্মীয় মর্যাদায় পবিত্র আশুরা পালিত। দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশিন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমিরাতের জবাবের অপেক্ষায় আছে সরকার। সরকার মৌলিক পরিবর্তনের সকল দাবি অগ্রাহ্য করেছে, অভিযোগ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। সব বাহিনী দিয়ে তদন্ত করে 1 টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে কটাক্ষ করার জবাবে এমপি হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। বিএনপি সার্বভৌমত্বের পক্ষে থাকলে এনসিপি তাদের সঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। এবারে বিশ্বকাপ ফুটবল 2026-এর খবরে যা যা থাকছে। বিশ্বকাপে 72 বছরে দ্রুততম মাস্টারপিস ডেমবেলের ইতিহাস গড়া হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক মাত্র 21 মিনিটে 3 গোল ডেমবেলের। ইরাককে গোল বন্যায় ভাসিয়ে নকআউটে আশা জাগিয়ে রাখল সেনেগাল। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, অথচ কেউ অভিনন্দনও জানায়নি, আক্ষেপ যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচের। বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে, আর্জেন্টাইন রাষ্ট্রদূত এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ভেনেজুয়েলার ভূমিকম্প, এখনও নিখোঁজ 50,000-এরও বেশি, মৃতের সংখ্যা 920। 3 দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব। চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে কাণ্ডজ্ঞানহীন বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ ইরানের। ওয়াটারগেট নয়, নিক্সন ডিপ স্টেটের শিকার বলে মন্তব্য করেছেন জেডি ভ্যান্স। চীনে 109 তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা। দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির 7 বছরের কারাদণ্ড দিয়েছে সেই দেশের আদালত। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।